ভাই হায়দ্রাবাদ এমন একটা টিম, প্রথম ম্যাচ যেখানে 286 বানায়, তারপর মনে হচ্ছে ভাই বেসে গেছে, কিছুই নেই ভাই, 120ও করতে পারবে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পাঞ্জাবের বিরুদ্ধে আবারও 244 রানের চেজ ভাই। প্রায় সবাই ভেবেছিল যে এটা তো আর হবে না, হায়দ্রাবাদের ফর্ম নেই, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পাঞ্জাবেরই ছেলে, হ্যাঁ পাঞ্জাবেরই ছেলে অভিষেক শর্মা, যে দুর্দান্তভাবে ভাই তার সেঞ্চুরি, শুধু সেঞ্চুরি নয়, সেটা ডেডি সেঞ্চুরি ছিল। হ্যাঁ ভাই 141-এর একটা বিষাক্ত পারি খেললো অভিষেক শর্মা, শুধু খেললো না ভাই, 244 রানের চেসকে একদম মাখন বানিয়ে দিল, যাকে বলে ভাই প্রত্যেকটা আমরা জানি খেলাতে লাস্ট, অর্থাৎ এত বড় রানের চেয়ে আমরা দেখেছি যে লাস্ট 2 ওভারে 3 ওভারে 40-50 রান লাগে, ভাই লাস্ট 2 ওভারে মাত্র 6 রান লাগতো, মাত্র 6 রান। তো এমন মারলো পাঞ্জাব, 4 ওখানে চিত হয়ে গেল। কিন্তু আজকে হয়তো ইয়াশ ঠাকুর তার সেই 9 বলটা ভুলতে পারবে না। মাত্র 28 রানে ছিল ভাই অভিষেক শর্মা, এবং সেই জায়গায় ওকে আউটও করে দিয়েছিল। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাই কি, হ্যাঁ ওই 9 বলটা কিন্তু অনেক ভারী পড়ে, এবং আমরা দেখি আজকে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের এবং অভিষেক শর্মার ভাই ভাগ্যটা খুব দুর্দান্ত ছিল। যতগুলাই ক্যাচ উঠেছে আমরা দেখেছি কোনটা হয়তো একটু পিছে চলে গেছে অথবা নো ম্যাচ ল্যান্ডে পড়ে গেছে, যাই হোক ভাই অজুহাত বলবো না, একদম ক্লিয়ারলি দুর্দান্ত খেলেছে অভিষেক শর্মা, এখানে কোনো ডাউট নেই, নো ডাউট ভাই, একলাই 100। হ্যাঁ ট্রাভিস হেডও ভালো খেলেছে, কিন্তু আমি বলবো আজকে মেইন হচ্ছে গিয়ে ভাই অভিষেক শর্মা দুর্দান্ত। তো আমরা কি দেখলাম, প্রথমত টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব, এবং পাঞ্জাবের কিন্তু শুরুটা দুর্দান্ত হয়, প্রভসিমরন সিং এবং সাথে ভাই নতুন যে ইয়ং স্টার পাঞ্জাবের, হ্যাঁ প্রিয়াংশ আরিয়া, ও কিন্তু দুর্দান্ত শুরু করেছিল, এবং যেভাবে ব্যাটিং করছিল মনে হচ্ছে তো ভাই আজকে হায়দ্রাবাদ আবারও হারবে নিজের ঘরে। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাই যে এত বড় ইনিংস খেলতে পারেনি হোক প্রিয়াংশ অথবা প্রভসিমরন সিং, কিন্তু একটা ইম্প্যাক্টফুল পারি খেলে যায়। তারপর আসে কাপ্তান শ্রেয়স আইয়ার, যার ব্যাট থেকে গত 2 ম্যাচ ফ্লপ ছিল, এবং জানা ছিল যে এই ম্যাচে তো রান আসবে, কিন্তু রান নয়, রানের বন্যা বয়ে দিয়েছে। এট উইল যখন মনে হয় হোক পেসার হোক স্পিনার, সবাইকে কিন্তু বিধ্বংসীভাবে মারলো ভাই শ্রেয়স আইয়ার। এবং এমন একটা সময় আসলো মনে হচ্ছে ভাই ওরা কি 300 বার করতে পারে। হ্যাঁ কিন্তু নেহাল ওয়াদেরা আমি দেখি সেখানে সে কিছুটা স্লো খেলে, ওই ম্যাচের কন্টেস্টে কিছুটা স্লো খেলে, কিন্তু সেখানে আমরা দেখতে পাই এক সাইড থেকে শ্রেয়স আইয়ার কন্টিনিউয়াসলি ভাই হিটিং করতে থাকে, ক্লিন হিটিং যাকে বলে, কোনো চান্সলেস হিটিং করতে থাকে শ্রেয়স আইয়ার, এবং 82 রানের একটা দুর্দান্ত পারে কিন্তু শ্রেয়স আইয়ারও খেলে। এবং তারপরে আমরা দেখতে পাই যে একটা মিনি কোলাপস দেখি আমরা পাঞ্জাবের, এবং একসময় মনে হচ্ছিল হয়তো 220 অথবা 230 রানেই পাঞ্জাব থেমে যাবে, কিন্তু না সেটা হয়নি, কারণ শেষের ওভারে মোহাম্মদ শামির 4 বলে 4টা ছক্কা হাঁকালো মার্কেস স্টোনেস, এবং আবারও কিন্তু মোমেন্টাম কে ক্যারি করলো, আবারও আমরা দেখতে পাই মোমেন্টাম নিয়ে গেল পাঞ্জাব, যেখানে আমরা দেখছি যে 244 রানের ভাই বিশাল একটা লক্ষ্য আমরা দেখি পাঞ্জাব দিয়ে দে এসআরএচের সামনে। এবং এসআরএচের সেই দুর্দান্ত ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা, ভাই হেডেক ওয়ে আসে কার, পাঞ্জাবের। হ্যাঁ লিটারেলি ওরা যেভাবে শুরু করেছে ওরা আরও এক পাও এগিয়ে, হ্যাঁ ওদিক থেকে হেড মারছে তো অভিষেক শর্মা মারছে, তারপরে একসময় মনে হচ্ছিল হেড একটু স্লো, ভাই অভিষেক শর্মা বলছে আমি আজকে নেব চার্জ, আর মধ্যে যদি ভাই ওর নোবল হয়ে গিয়ে আউটটা হলো না, তো বলেছে আজকে আমার দিন, তো আমাকেই করতে হবে, এবং কি করলো ভাই, দুর্দান্ত করলো। এবং সেঞ্চুরি করার পরে সবাই দেখতে পেয়েছি ওর একটা নতুন সেলিব্রেশন, এবং পকেটে করে নিয়ে এসেছিল যে ভাই এইটা হচ্ছে গিয়ে অরেঞ্জ আর্মির জন্য, দুর্দান্ত একটা চিঠি দেখিয়ে দিল সবাইকে। এবং মা বাবার সামনে ভাই এ ধরনের ডেডি সেঞ্চুরি না ভাই, 141 রানের তাণ্ডব লীলা যেটাকে বলা হয় পাঞ্জাবের বোলাররা দেখতে পেয়েছে। তার মধ্যে লকি ফার্গুসন বেঁচে গেছে, কিভাবে, কারণ ওর ইনজুরি হয়ে গেছে, তো ওর মার খেতে হয়নি, ও বেঁচে গেছে, বেচারা ফেসে গেছে ভাই শশাঙ্ক, ওকে বলেছে তুমি বল করো, এবার বলো ও কী করবে, সবাই মার খাচ্ছে, বলছে আমিও মার খাবো, কোনো অসুবিধা নেই, ও টেনশন নেয়নি। যাই হোক আমরা দেখতে পাই শানদার সেঞ্চুরি এবং শানদার 50 ট্রাভিস হেডের পর আমরা দেখি কমফোর্টেবলি লাস্টে হিটিং করে ক্লাসেন এবং ঈশান কিষানে ম্যাচটা শেষ করে দেয়। এবং এই জায়গার থেকে দাঁড়িয়ে আবারও কিন্তু একটা ডর, একটা ভয় কিন্তু সব টিমের মধ্যে ভাই স্প্রেড করে দিয়েছে এসআরএইচ, যে হ্যাঁ আমাদের একটু সময় খারাপ ছিল কিন্তু পুরোপুরি নয়। এবং পাঞ্জাবের মতো শক্তিশালী দল, যে টিমটা নাকি ভাই এইবার চ্যাম্পিয়ন হবার মতো একটা টিম, সেই দলের ক্যাপ্টেন হচ্ছে শ্রেয়স আইয়ার, তার টিমকে ভাই একটা স্টেটমেন্ট দিয়ে দিল যে 250 হোক বা 300
ভাই এসআরএইচ সব সময় রেডি, হোক প্রথম ব্যাটিংয়ে অথবা চেজের সময়। তো এক সময় আমরা জানতাম যে এসআরএইচ শুধুমাত্র প্রথম ব্যাটিংয়েই ভালো করে, কিন্তু আজকের এই ব্যাটিংটা কিন্তু বাকি দলকে আরেকটা ভাই ইনফরমেশন দিয়ে দিল যে হ্যাঁ, এসআরএইচ শুধু প্রথম ব্যাটিংয়ে নয়, চেজিংয়েও কিন্তু আমরা এবার আসছি ধাবা বলতে। তো সামনে যারা রয়েছে তাদেরকে একটা বড় হুঁশিয়ারি দিয়ে দিয়েছে এসআরএইচের টিম। কিন্তু দেখার বিষয় যে সামনের ম্যাচগুলো কীভাবে খেলে। এবং পাঞ্জাবের এটা আমি বলবো সব থেকে বড় হার, কারণ এত রান চেস করার পরে ভাই পাঞ্জাবের যে মোমেন্টামটা, একটা মোমেন্টাম যে বনেছে সেটা তো নষ্ট হবেই। কারণ একটা ওরা ভাববে যে এত রান বানানোর পর যদি হেরে যায় তাহলে আর কত বানাবো। তো ওটা একটা ব্যাপার রয়েছে, যদিও সব টিম সেম না, তারপরে আমি বলছি হ্যাঁ ওটা চিন্তা করবে ভাই শ্রেয়সের। কিন্তু আমি জানি শ্রেয়স আয়ার একটা খুব ভালো ক্যাপ্টেন, কারণ গত বছরও কিন্তু কলকাতার ক্যাপ্টেন ছিল শ্রেয়স আয়ার, তার সামনে 161 রান চেস করে এই পাঞ্জাব কিংস, কিন্তু তারপরও ওরা চ্যাম্পিয়ন হয়। তো আমার মনে হয় না এমন একটা এফেক্ট পড়বে শ্রেয়স আয়ারের মধ্যে এবং অথবা পাঞ্জাব টিমসের মধ্যে। তো দেখার বিষয় সামনের ম্যাচগুলোতে কেমন হয়তো তোমরা কেমন এনজয় করলে এই ম্যাচে, অভিষেক শর্মার ব্যাটিং হোক বা শ্রেয়স আয়ারের ব্যাটিং হোক, ইন্ডিয়ান প্লেয়ার ইয়ার বা প্রিয়াঙ্ক আরিয়া হোক, তো তোমরা কীরকম এনজয় করেছো আজকের এই ম্যাচে তোমরা কমেন্টে বলে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেল নতুন হলে তো তোমাদের জানাই আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দেবে, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে একটার পর একটা আসতেই থাকছে। তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিওয়, ততক্ষণের জন্য বাই বাই।